অনেকেই তার বক্তব্যে আমার পিতার কথা স্মরণ করেছেন। আমার বাবা প্রয়াত রাজনীতিবিদ জনাব অলি আহাদ 52 সালের ভাষা আন্দোলনে যিনি মুখ্য ভূমিকা পালন করেন। যখন বলা হয়েছিল উর্দুই শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, প্রথম সেই জনসভায় যিনি প্রতিবাদ করে বলেছিলেন নো নো নো, সেটা আমার পিতা অলি আহাদ। পরবর্তীতে ১৪৪ ধারা ভঙ্গের ব্যাপারে যখন দ্বিমত তৈরি হয়, তিনি প্রথম বলেছিলেন যে ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা যদি আমরা ভাঙতে না পারি, তাহলে আমরা কখনোই বাংলাকে আমাদের রাষ্ট্রভাষা করতে পারবো না। এবং তারই ধারাবাহিকতায় ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ হয়, মিছিল যায়, সালাম, বরকত, রফিক, জব্বর গুলিবিদ্ধ হন এবং ভাষা আন্দোলনটা একটা সফলতার দিকে ধাবিত হয়। আমাদের স্বাধীনতা সংগ্রাম বা মুক্তি সংগ্রামের প্রথম যেই সোপান, সেটা আমাদের ৫২ ভাষা আন্দোলন। তারই ধারাবাহিকতায় ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং দেন ৭১-এর মুক্তিযুদ্ধ। সো আমাদের ইতিহাসটার শুরুটা যদি আমরা ধরি, স্বাধীন বাংলাদেশের প্রথম যেই সোপানটা, প্রথম যেই পদক্ষেপটা নেওয়া হয়েছিল, সেটা ছিল আমাদের ৫২ ভাষা আন্দোলন। এবং পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আর কোনো জাতিগোষ্ঠী কিন্তু ভাষার জন্য জীবন দেয়নি, ভাষার জন্য সংগ্রাম করেনি, ভাষার জন্য এত বড় আন্দোলনও তৈরি হয়নি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সকল কিছুকেই রাজনীতি করে ফেলি। যখন যেই সরকার, যেই দল ক্ষমতায় আসে, সেই দল তার মতো করে ইতিহাস রচনা করে। সেজন্য আমরা ইতিহাসে হয় দেবতা, না হয় ইবলিস, এই দুটার মাঝখানে সাধারণ মানুষ, দোষে গুণে মানুষের চরিত্র আমরা পাই না। আমাদের দুর্ভাগ্য, সরকার এসেছে, সরকার গেছে, ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কিন্তু কোথাও লেখা হয় নাই। আমি অলি আহাদ সাহেবের মেয়ে হিসেবে আমি নিজে জানি যে কোনো বইতেই শিশুদের কিংবা এর পরবর্তীতে পাঠ্যসূচিতে যে বইগুলো থাকে, তার কোনোটাতেই ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস নেই। এটা জাতি হিসেবে দুঃখজনক, লজ্জাজনক। আমার মনে পড়ে, আমি যখন ছোট ছিলাম, হোসেন মোহাম্মদ এরশাদ তখন ক্ষমতায়, এবং আমার বাবা ইত্তেহাদ পত্রিকার প্রকাশক এবং সম্পাদক ছিলেন। এই পত্রিকায় সরকারের সমালোচনার জন্য তিনি বছরে ৯ মাসই কারাগারে থাকতেন। আমার ছোটবেলাটা কেটেছে ঢাকা সেন্ট্রাল জেল আর আমার বাসা, এর মধ্যে। আমার মা ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল। আমার মা আমাকে বইমেলা হলেই নিয়ে যেতেন বইমেলায়। আমি দেখতাম বাবা কারাগারে, কিন্তু বইমেলায় আমার বাবার বিশাল আবক্ষ, একদম মাথা থেকে পা পর্যন্ত একটা বড় পোর্ট্রেট ছবি সেখানে থাকতো। ছোটবেলাটা আমি এটা দেখেই বড় হয়েছি যে না, ঠিক আছে, বাবা জেলে আছে, কিন্তু বইমেলায় আমার বাবার বিশাল একটা পোর্ট্রেট থাকতো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ৮০-র দশক পর্যন্ত কিন্তু ইতিহাসটাকে অতটা দলীয়করণ বা অতটা বিকৃত করার চর্চা হয়নি। বাবাকে তার রাজনৈতিক মতের কারণে কারাগারে থাকতে হয়েছে, কিন্তু তার যে প্রাপ্য সম্মান এবং ভাষা আন্দোলনের মুখ্য চরিত্র হিসেবে তার যে ভূমিকা, সেটা কিন্তু তৎকালীন সরকার মুছে ফেলবার চেষ্টা করে নাই। কিন্তু এরপরে যখন দলীয় সরকার আসা শুরু করলো, আওয়ামী লীগ, বিএনপি, বিএনপি, আওয়ামী লীগ, এরপরে আর আমি ভাষা আন্দোলনের সত্যিকারের যারা নায়ক, তাদের ছবিটাকে ধীরে 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 মুছে যেতে দেখলাম। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। আমি আশা করব বাংলাদেশের রাজনীতি ৫ই অগস্টের পরে একটা নতুন রূপ পেতে চলেছে। অন্তত মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতির বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে। এটা আমাদের জন্য একটা আশার বাণী। আশা করব
বাংলাদেশের বিনির্মাণে যাদের ভূমিকা আছে, যাদের হাত ধরে আজকে বাংলাদেশটা এতদূর এসেছে, তাদের প্রত্যেককে তার তার প্রাপ্য সম্মান বুঝিয়ে দেয়া, তাদের প্রত্যেকের নাম যার যার যতটুকু ভূমিকা তার ততটুকু স্বীকৃতি ইতিহাসে থাকবে, এটুকুই আমি আশা করি। আমি আপনাদের সকলের সহযোগিতা আবারও চাইছি। আমরা সরাইল আশুগঞ্জকে এমন একটা সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই যাতে মানুষ এসে বলে যে না, এটা একটা চমৎকার এলাকা। আমি দুদিন আগে আমার একটা ইন্টারভিউতে বলেছিলাম, আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন, যে আমরা খুলনা বরিশালের দিকে যখন যাই আমরা মুগ্ধ হতে বাধ্য হই। অনেকেই হয়তো পলিটিক্যাল কারণে এটা স্বীকার করবেন না, কিন্তু আমি সত্যকে সত্যই বলি, সত্যিই সেটা দেখার মতো। তাহলে আমার এই অবহেলিত এলাকাটি নয় কেন?